নমস্কার বন্ধুরা, আচার্য শিল্পালয়। তো আমি বেরিয়ে পড়লাম টলি দিয়ে আমাদের খেতে গোবর নেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পারছো। আর আগামী কালকে আমাদের খেতে কাটাই শুরু হবে। লোকেরা সকাল সকাল চলে আসবে, যার কারণে আমাদেরকে এই ঠান্ডার মধ্যেই গোবরগুলো আমাদের খেতে পৌঁছাতে হবে। আর এদিকে দেখো, আজকে মেঘলা আকাশ, তো সূর্যটা হালকা একটু দেখা দিয়েছিল, তোমাদেরকে আমি দেখাবো। আর তোমরা দেখতে থাকো আচার্য শিল্পালয়। আর দেখো কত ধুলো উড়ছে, এই যে দেখো সূর্যটা মেঘলা আকাশে ঢেকে রয়েছে, যার কারণে কোনো তাপমাত্রা নেই। আর দেখতে দেখতেই আমরা এখন নদীতে পৌঁছে গেলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর নদীর জলগুলো দেখো কিরকম ফুটছে, সামনের দিকে দেখো কতটা ঢেউ উঠছে, সমুদ্রের ঢেউয়ের মতো। তো আমি এখন গাড়ি থেকে নেমে যাব, আর গাড়িকে আমি ওই চলে যাবে গাড়িটা, তার জন্য আমি ছেড়ে দিলাম। আর আমি এদিকে নেমে পড়লাম, ওই যে দেখো গাড়ি ওই চরে চলে গেছে। আর আমি এই চরে যে সারগুলো ফেলেছি, মানে একটা ইউরিয়া সারের বস্তা ফেলা হয়েছে, তো সেটাকেই ঢাকতে যাচ্ছি। আর যেতে যেতে দেখো তোমাদেরকে আমি তরমুজের চারাগুলো দেখিয়ে নিচ্ছি। দেখতে দেখতে আমরা দ্বিতীয় ক্ষেতে চলে আসলাম। আর দ্বিতীয় ক্ষেতের চারাও দেখো অনেক বড় হয়ে গেছে, তো এদের কাটাইয়ের বয়স হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ক্ষেতের মধ্যে ফুলের চারা বসিয়েছি। তো আমাদের পেঁয়াজের চারাগুলো মোটামুটি বড়ই হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মটর গাছ, তো এখনো ছোট ছোট। আর এই পেঁয়াজের চারাগুলো তো দেখতে দেখতে আগামীকালকে ভিডিওতে চলে আসলাম। তো দেখো লোকেরা চলে আসছে সকাল সকাল, এখন বাজে 9টা। তো দিকে গর্ত করা শুরু হয়ে গেছে। আর আমি ভিডিও করছি, আমি কাজ করছি না, তো আমি তো মালিক, আমি তো শুধু ভিডিও করার জন্য এসেছি। আর এদিকে দেখো কাকাটা গোবর দিতে লাগলো গাছের গোড়ায়। তো কিছুক্ষণ গোবর দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি। তো বন্ধুরা, আমার যে বন্ধুটা রয়েছে তাকে আমি ইউরিয়া সারের বালতি ধরিয়ে দিলাম, তো সেও ইউরিয়া সার দিচ্ছে। যেখানেও কাটা এটা দিয়ে দিলাম, সে ইউরিয়া সার দিচ্ছে। বাড়ি চলে এসেছিলাম। আর এদিকে দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে আমাদের যে দ্বিতীয় ক্ষেতে কাজ করছে লোকেরা, তো দেখো কত ছোট ছোট দেখা যাচ্ছে। আর
এখন আমি যেতে যেতে তোমাদেরকে আরো কিছু দেখাবো। যে এই জমিগুলো যে রয়েছে, এই জমিগুলোতে সব ভুট্টা আবাদ করা হচ্ছে। আর এই জমিগুলো সব মানে ভুট্টাই আবাদ হচ্ছে। আর যে ভুট্টার বীজ বেরিয়েছে, চারাগুলো দেখতে দেখতে আমি চলে আসলাম আমাদের খেতে। তো জানো, আমার একটা জিনিসই খুব খারাপ লেগেছে। তো পেঁয়াজে মানে আমাদের যে পেঁয়াজ কাটটা ছিল, সে পেঁয়াজের একটা পুরো লাইন ট্রাক্টর যে গেছে, সেই জলের ঢেউয়ের কারণে একটা লাইন পুরো ভেঙে গিয়েছে। তো দেখতে দেখাও তোমাদেরকে আমি পেঁয়াজগুলো আমি এখন উঠিয়ে রেখেছি। তো এগুলো এখনো গাড়ি নিয়ে সময় পাইনি। ট্রাক্টরের যে এতটা ঢেউ মেরেছে, তো একটা লাইন তো ভেঙে দিয়েছে। এই যে দেখো পেঁয়াজগুলো আমি দলা করে রেখেছি। আর এই পাশটাতে দেখো একটা লাইন পুরো ভেঙে গেছে। আর এর যে পাশেই ট্রাক্টরের দিকটা, এদিকে আর একটা ভাঙার জন্য মানে ফাটল ধরেছিল। যাই হোক, আমি এখন এসেছি, দেখতে এলাম যে কাজ কত দূর হলো। তো এই চরের কাটাই পুরোপুরি হয়ে গেছে। তো আমি এখন যাব ওই চরে। তো তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার তো আর বেশি কথা না বলে, তো চলো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখন গানের সাথে সাথে তোমরা আমার জমির চাষগুলো দেখতে থাকো। वक्त का ये परिंदा रुका है कहाँ, मैं था पागल जो इसको बुलाता रहा। 4 पैसे कमाने में आया शहर, गाँव मेरा मुझे याद आता रहा। गाँव मेरा मुझे याद आता रहा। वक्त का ये परिंदा रुका है कहाँ, मैं था पागल जो इसको बुलाता रहा। 4 पैसे कमाने में आया शहर, गाँव मेरा मुझे याद आता रहा। गाँव मेरा मुझे याद आता रहा। वक्त का ये परिंदा रुका है कहाँ। लौटता था मैं जब पाठशाला से घर, अपने हाथों से खाना खिलाती थी माँ। रात में अपनी ममता के आंचल तले थपकियां दे के मुझको सुलाती थी माँ। सोच के दिल में एक टीस उठती रही, रात भर दर्द मुझको जगाता रहा। 4 पैसे कमाने में आया शहर, गाँव मेरा। তো তোমরা দেখতেই পারছো ওই জোরে কাজ চালু হয়ে গেছে। আর এই দিকটায় দেখো একবার, আমাদের ক্ষেত নদী শুধু ভেঙেই চলেছে। যাই হোক, নদীর সাথে তো আর আমরা পারবো না। নদী একা যতটুক নেওয়ার অতটুক নেবে। অলরেডি আমাদের 1-1.5 চারা তো চলেই গেছে। দেখো কত বস্তা দিয়েছি, ডাল দিয়েছি, তারপরেও যাই হোক, যতটুক ভেঙে নেবে তা নেবে। যতই চেষ্টা করি না কেন, তার যতটুক ইয়েতে আছে অতটুক নিয়েই যাবে। আমরা আর চেষ্টা করছি না, যেভাবে থুয়েছি এভাবেই রয়েছে। 1-1.5 চারা তো চলে গেছে, আর আশাও করছি না। তো দেখতে দেখতে আমি এখন এই চরে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ এই চরেও কাজ প্রায় কমপ্লিটের দিকে। আর এগুলো যে ওরা কাজ করছে, তো এটা হচ্ছে তোমার করলা গাছ যে হয়, করলা গাছ কাটাই করছে। আর এদিকে তরমুজ গাছ কিন্তু হয়ে গেছে। আর এদিকে সবাই কাজ টাজ করে বাড়ি
যাই হোক, আর কিছু বলবো না এখন। ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, তো এখন শেষ।